আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আবারও স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাব ব্যষ্টিক অর্থনীতির একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে। চলুন কথা না বাড়িয়ে ক্লাসের মূল পর্বে চলে যাই। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম ভারসাম্যের তিনটি অবস্থায় বিরাজ করে। কি কি? এক, অস্বাভাবিক মুনাফা; দুই, স্বাভাবিক মুনাফা; তিন, ক্ষতি বা লোকসান। অস্বাভাবিক মুনাফা কখন হয়? যখন গড় আয় অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ আর গড় ব্যয় অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ রেভিনিউ এর তুলনায় অ্যাভারেজ কস্ট যদি কম হয় তখন কিন্তু অস্বাভাবিক মুনাফা হয়। ধরুন আপনার গড় আয় হচ্ছে 20 টাকা, গড় ব্যয় হচ্ছে 10 টাকা, তার মানে গড় আয়ের থেকে গড় ব্যয় কম হয়েছে, এক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক মুনাফা হবে। স্বাভাবিক মুনাফা কখন হবে? যখন গড় আয় এবং গড় ব্যয় দুটো সমান থাকবে, তখন আমরা তাকে কি বলতে পারি? স্বাভাবিক মুনাফা। আর ক্ষতি বা লোকসান কখন হয়? যখন গড় আয়ের তুলনায় গড় ব্যয়টা বেশি হয়ে থাকে, তখন সেটা হচ্ছে ক্ষতি বা লোকসান। রাইট। আমরা প্রথমত যদি আলোচনা করতে যাই, গড় আয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলেন আর একচেটিয়া বাজার বলেন, দুইটাকেই আমরা গড় আয়কে পি দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ দাম। কারণ আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হয়। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ একচেটিয়া বাজারের ক্ষেত্রেও পি ইকুয়াল এআর হয়, তবে এদের তুলনায় এমআরটা কি হয়ে থাকে? ছোট হয়ে থাকে। রাইট। দুই বাজারে আমরা এআর কে কি বলতে পারি? পি বলতে পারি। তাই আমরা এই সত্যে উপনীত হতে পারি অস্বাভাবিক মুনাফা তখনই হবে যখন পির তুলনায় এসিটা কি হবে? কম হবে। তার মানে পি বেশ বড়, এসি ছোট হবে। এরকম যদি হয় তাহলে সেটা অস্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা কখন হবে? যখন পি আর এসি দুটো কি হইতে হবে? সমান হইতে হবে, তখনই স্বাভাবিক মুনাফা হবে। রাইট। ক্ষতি বা লোকসান কখন হবে? যখন পির তুলনায় এসিটা কি হবে? বেশি থাকবে, তার মানে পি লেস দেন এসি। আশা করি আমরা এই শর্ত তিনটা বুঝছি। এখন আমরা চিত্রের মাধ্যমে একটু দেখব অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি বা লোকসান কিভাবে ভারসাম্য অর্জন করে। রাইট। প্রথমত আমি যদি এক নম্বরটা দেখাই, অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা বলেন তো অস্বাভাবিক মুনাফা কখন হয়? যখন পির তুলনায় কি হবে? পির তুলনায় এসিটা ছোট হবে, অর্থাৎ এসির তুলনায় পিটা বড় হলে সেটাকে আমরা কি বলে থাকবো? অস্বাভাবিক মুনাফা। যেহেতু আমরা একচেটিয়া বাজারে আলোচনা করতে যাচ্ছি, আর একচেটিয়া বাজারের প্রধান বৈশিষ্ট্য আমরা যদি বলতে চাই পি ইকুয়াল এআর গ্রেটার দেন এমআর, তার মানে এই রেখাগুলো আবার কি হয় প্রিয় শিক্ষার্থী? এই রেখাগুলো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। চলুন কথা না বাড়ি একটু চিত্রের মাধ্যমে দেখে নিই। দুটো অক্ষ টেনে নিলাম, একটা হচ্ছে ওএক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে আরসিপি ধরে নিলাম, অর্থাৎ রেভিনিউ কস্ট প্রাইস, মানে আয় ব্যয় দাম। ওএক্স অক্ষে ধরে নিলাম পরিমাণ, উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ, এটা আমি ওএক্স অক্ষে ধরে রাখলাম। হ্যাঁ, যেহেতু একচেটিয়া বাজার নিয়ে আলোচনা করব, পি ইকুয়াল এআর, এই রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, অর্থাৎ এআর সমান কি হবে? পি হবে। রাইট। তাদের তুলনায় এমআরটা কি হয়? ছোট, তার মানে এমআরটা নিচে অবস্থান করে। আমরা এই চিত্রগুলো অঙ্কন করতে গেলে অনেক ঝামেলা ফেস করি, কোনো ঝামেলা নেই। আরেকটা জিনিস বলে দেই প্রিয় শিক্ষার্থী, ফার্মের ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, যেটাকে আমরা বলি প্রান্তিক ব্যয় ইজ ইকুয়াল প্রান্তিক আয়, অর্থাৎ এমসি সমান এমআর। সেকেন্ড কন্ডিশন, যেটাকে আমরা বলি পর্যাপ্ত শর্ত, সেটা হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠবে, অর্থাৎ এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে। তাহলে প্রথম সত্য যেটা, সেটা হচ্ছে এমসি সমান এমআর হইতে হবে। এই শর্তগুলো ফিল আপ করার জন্য অলরেডি আমরা এমআর কার্ভ পেয়ে গেছি। আর এমসি কার্ভটা মূলত আমি একটু যদি দেখিয়ে দিই, এটা এসি রেখা ইউ আকৃতির হয়। উৎপাদনের প্রথম দিকে এসি এমসি উভয় সমান থাকার একই বিন্দু থেকে শুরু হয়। এসি হ্রাস পেলে এমসিও হ্রাস পায়, তবে এসি যে হারে হ্রাস পায় এমসি তার চেয়ে অধিক হারে হ্রাস পায়। এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখার নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে। এসি বৃদ্ধি পেলে এমসি বৃদ্ধি পায়, তবে এসি যে হারে বৃদ্ধি পায় এমসি তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পায়। তার মানে এমসি রেখাটা এরকম আকৃতির হতে পারে। ওইরকম একটা আকৃতি আমি কি করলাম? এমসি ড্র করে ফেললাম। রাইট। এরপর কি করব প্রিয় শিক্ষার্থী? আমাদের ভারসাম্যের প্রথম শর্তটা ফিল আপ করবো, সেটা কি? এমসি সমান এমআর। দেখো তো এমসি এমআর মিলিত হয়েছে এই জায়গায়, এটি হচ্ছে ইকুইলিব্রিয়াম অর্থাৎ ই বিন্দু। রাইট। ই বিন্দু বরাবর ভারসাম্য পরিমাণ, এই যে ওয়েক্স অক্ষে আমরা পরিমাণটা নিয়ে নিলাম।
এখন আমার কাছে এরকম একটা চিত্র থেকে মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ চাবে। কি কি চাবে? মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ, রাইট? তাহলে আমরা যদি টিআর বের করতে চাই, টিআর এর সূত্র আমরা জানি, এআর ইজ ইনটু কিউ। গত ভিডিওতে আমরা আলোচনা করে ফেলছিলাম। তাহলে টিআর ইকুয়াল এআর ইনটু কিউ। গড় আয় গুণন বিক্রয়ের পরিমাণ যদি দেই তাহলে আমরা মোট আয় পেয়ে যাব। দেখো তো এআর কোনটা? এটা দেখেন তো ভারসাম্যের কি ওটা লেগে গেছে না? তার মানে এখান থেকে কি করব, এই যে নিয়ে যাব এআর রেখায়, এআর থেকে এই সাইডে আসলাম, এটাকে এফ বিন্দু দিলাম। হ্যাঁ, এই সাইডে কোনো একটা ভ্যালু ধরলে সেটা হচ্ছে মোট আয়। ধরুন আমি দিলাম কোয়ান্টিটি পরিমাণটা 10 আর এআর এর ভ্যালুটা দিলাম 16। তার মানে আমরা টিআর বের করে ফেলবো। টিআর ইকুয়াল কি হবে? এআর ইনটু কিউ। এআর এর ভ্যালু কত? 16 ইনটু কিউ। কিউ এর ভ্যালু কত? 10 ইজ ইকুয়াল কত হয়? 160। এই যে আমরা এআর পেয়ে গেলাম, রাইট? এখন আমাদের দরকার লাভ বা ক্ষতি বের করার জন্য মোট আয়, মোট ব্যয়ের দরকার, রাইট? মোট আয় আমরা পেয়ে গেছি টোটাল রেভিনিউ, এবং মোট ব্যয় বের করব টোটাল কস্ট ইকুয়াল টিসি ইকুয়াল এসি গুণন কিউ। এটা আমরা বের করব। দেখো তো এসি কি আসছে এখানে? নাই। আমরা এসি রেখা অঙ্কন করব। আমরা জানি এসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা ছেদ করে, কিন্তু হ্যাঁ, সেই দিকটা ফলো করে করব। এত ক্রিটিক্যাল করে বোঝার দরকার নেই, অনেক ইজিলি সেই জিনিসটাকে ক্যাপচার করা যায়। কিভাবে? আমার যেহেতু বলছে পির তুলনায় এসিটা কি হবে? ছোট হবে। আর যেহেতু ছোট, তার মানে এটা যদি পির মান হয়, তার নিচে নিলাম এই যে একটা বিন্দু ধরে নিলাম, এইটাকে ধরলাম এসির মান। কিভাবে? এই যে এসি রেখা ইউ আকৃতির হয়, এখানে নিচে। এখনো কিন্তু এসি সর্বনিম্ন হয়নি। যখন এমসি কে টাচ পাবে, এসি সর্বনিম্ন হয়ে যাবে, দেন এসি আবারও বৃদ্ধি পাওয়া শুরু করবে। এই সিস্টেমে করলে কি চিত্রটা ইজিলি অঙ্কন করতে পারবা। এভাবে করার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে। এটা জি বিন্দু ধরলাম, রাইট? জি বিন্দুতে আমরা যদি এসির ভ্যালুটা ভাবি জি বিন্দু বরাবর, তাহলে এটাকে ধরলাম 12, বা এই মানগুলো কোশ্চেনে দেওয়াই থাকে, সেই অনুপাতও আমরা করতে পারি। 12 ধরলে আমার টিসির ভ্যালু আসবে 12 ইন্টু 10 ইজ ইকুয়াল 120, রাইট? এখন আমরা এখান থেকে কি করব প্রিয় শিক্ষার্থী? মুনাফার পরিমাণ বের করব। তাহলে মুনাফা ইকুয়াল, মুনাফা এটাকে ফাই সাইন দ্বারা প্রকাশ করা যায়, টিআর মাইনাস টিসি হয়, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হয়। মোট আয় কত? 160, আর মোট ব্যয় হচ্ছে 120, ইজ ইকুয়াল কত? 40। এটাই হচ্ছে আমার মুনাফা, রাইট? তাহলে মুনাফা কোনটা? এই যে সাইযুক্ত অংশটি হচ্ছে আমাদের মুনাফা। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝে গেছেন। এখন যদি তোমার কাছে এমসিকিউতে আসে যে এই চিত্রটা উদ্দীপকে দিয়ে ডিরেক্ট বলে ফার্মটির মুনাফার পরিমাণ কত, ইজিলি বের করবা। কিভাবে? এত মোট আয়, মোট ব্যয় বের করার দরকার নেই, ডিরেক্ট এদের মধ্যে ডিস্টেন্স কত সেটা দেখো তো। 16 থেকে 12 বাদ দিলে 4 হয়, তার মানে 4 কে 10 দ্বারা গুণ করলে 40 হয়। এটাই হচ্ছে মুনাফা। আশা করি বুঝে গেছি। তাহলে এটা কোন বাজারে নিয়ে আলোচনা করলাম? একচেটিয়া বাজারে। কোন অবস্থা? অস্বাভাবিক অবস্থা। দেন আমরা স্বাভাবিক অবস্থা নিয়ে আলোচনা করব। 2 নম্বর, স্বাভাবিক অবস্থা। আমরা স্বাভাবিক মুনাফা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ওকে। কখন স্বাভাবিক মুনাফা হয়? যখন পি আর এসি দুইটা সমান হয়, রাইট? আমরা আবারও দুইটা অক্ষকে অঙ্কন করে নেব। দিলাম, একটা হচ্ছে ও এক্স অক্ষ আর একটা হচ্ছে ও ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে আরসিপি ধরে নেব, রেভিনিউ কস্ট প্রাইস। ও এক্স অক্ষে পরিমাণ, কোয়ান্টিটি কিউ ধরে নিলাম। হ্যাঁ, ওকে। যেহেতু একচেটিয়া বাজার, তার মানে পি ইকুয়াল এআর রেখাটি কি হয়? বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, তবে এমআর রেখাটি তাদের তুলনায় আরো নিচে অবস্থান করে। দিয়ে দিলাম। যেহেতু আমাদের ভারসাম্যের সত্যটাই কি ছিল প্রিয় শিক্ষার্থী? এমসি সমান এমআর হবে। এটা করার ক্ষেত্রে আমার কি লাগবে? এমআর রেখা হয়ে গেছে, এমসি রেখা দরকার। এমসি রেখা একটা ড্র করে নিলাম, ওকে। এরপর আমরা কি করব? এখান থেকে ভারসাম্য বিন্দু বের করব। এমসি সমান এমআর, মনে রাখবা মন সমান মন, অর্থাৎ এম সমান এম যদি মিলে যায়, তাহলেই কিন্তু দুটি মন এক না হলে পিরিতি হয় না, বলি না আমরা, রাইট? তাহলে মন সমান মন হলে কি হয়ে যাবে? ভারসাম্য হয়ে যাবে। এই যে ভারসাম্য বিন্দু পেয়ে গেছে, এটাই ই বিন্দু ধরলাম। ই বিন্দু বরাবর ভারসাম্য পরিমাণ নিচে আসি, ধরে নিলাম 10, রাইট? এখন এইখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে মোট আয়। মোট আয়কে বলবো আমরা টিআর। টিআর ইকুয়াল কি হয়? এআর ইনটু কিউ। এআর এর সাথে কি লাগছে? না প্রিয় শিক্ষার্থী, লাগেনি। এখান থেকে কি করব? এআর এর সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব, এই যেটা এআর। তাহলে এআর এর সোজা ভ্যালুটা আমি যদি এফ বিন্দু দিয়ে প্রকাশ করি, এআর এর মানটা ধরলাম মনে করো 15, রাইট? এখন
আমরা যদি টিআর বের করতে চাই তাহলে আমরা এর ভ্যালু পাইছি 15 ইন্টু 10 ইজ ইকুয়াল হয় 150, রাইট। এরপর আমরা বের করব মোট আয় পাইছি, এখন বের করব প্রিয় শিক্ষার্থী মোট ব্যয়। মোট ব্যয়কে টোটাল কস্ট ধরা হয়, সেটা হচ্ছে টিসি ইকুয়াল এসি গুণন কিউ। এসির ভ্যালু কি, এসির সাথে কোথায় লাগছে সেটা, যেহেতু আমরা এসি রেখা অঙ্কন করি নাই তাহলে আমাকে এসি রেখা অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করব কিভাবে, একটু দেখো, পি ইজ ইকুয়াল এসি, যেটাই পি সেটাই এসি, রাইট। তার মানে এসি রেখা ইউ আকৃতি হয়, ঠিক আছে, এই জায়গায় লাগছে, এসিও হ্রাস পাচ্ছে এমসিও হ্রাস পাচ্ছে, পাইতে পাই এসিও হ্রাস পাচ্ছে এআরও হ্রাস পাচ্ছে, পাইতে পাইতে যখনই এমসি কে টাচ করে এসি সর্বনিম্ন হয়ে যায়। এই যে এমসি কে টাচ করা মানে এসি সর্বনিম্ন, এরপর এসি কি আবার বৃদ্ধি পাওয়া শুরু করে, তার মানে এসি রেখা ইউ আকৃতির হয়, আমরা পেয়ে গেছি। এখন এসির ভ্যালু যদি ভাবি আমরা কিন্তু আবারও 15 পাচ্ছি, তার মানে 15 ইন্টু 10 ইজ ইকুয়াল হয় 150, রাইট। এখন আমরা মুনাফা বের করতে পারবো। মুনাফা ইকুয়াল টিআর মাইনাস টিসি, টিআর মাইনাস টিসি। টিআর ভ্যালু কত পাচ্ছি, 150 মাইনাস 150 ইজ ইকুয়াল 0। অতিরিক্ত কোনো মুনাফা না থাকার কারণে এটা কি হয়ে যায়, স্বাভাবিক মুনাফা। আশা করি আমরা চিত্র দেখে বুঝে গেছি, রাইট। এখন আমরা আলোচনা করব 3 নাম্বার অবস্থা, যেটাকে আমরা বলবো ক্ষতি বা লোকসান। ক্ষতি বা লোকসান কখন হয়, যখন পি তুলনায় অর্থাৎ গড় আয় বা দামের তুলনায় কি হয়ে থাকে, গড় ব্যয়টা বেশি হয়ে থাকে, তখন কিন্তু ক্ষতি বা লোকসান হয়, রাইট। আমরা চিত্রের মাধ্যমে যদি একটু ব্যাখ্যা করতে চাই, দুটো অক্ষ টেনে নিলাম, একটা হচ্ছে ওএক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ওএক্স অক্ষে আমরা পরিমাণ ধরে রাখলাম, ওয়াই অক্ষে আর সিপি রেভিনিউ কস্ট প্রাইস নিয়ে নিলাম। যেহেতু একচেটিয়া বাজার, তার মানে এয়ার রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় আর এয়ারটাই হয় কি দাম রেখা, তার নিচে অবস্থান করে কোন রেখা, এমআর রেখা, রাইট। আমরা ভারসাম্যের শর্ত পূরণ করবো, আর প্রথম শর্তটাই হচ্ছে এমসি সমান এমআর হবে। এমআর রেখা অলরেডি আমি পেয়ে গেছি, এমসি পাইনি, তার মানে একটা এমসি রেখা ড্র করে নিলাম, রাইট। একটা এমসি রেখা আমি কি করলাম, ড্র করে নিলাম। ওকে, আমরা এখন ভারসাম্য বিন্দু বের করব, দুটি মান একই করব, এম এম, রাইট। এটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু ইকুইলিব্রিয়াম, ভারসাম্য বিন্দু বরাবর পরিমাণটাকে মনে করো 10 ধরলাম। এরপরে এখান থেকে আমার যেহেতু চাবি কোশ্চেনে কি মোড আয়, মোড আয়কে টিআর বলবো, আর টিআর ইকুয়াল এআর গুণন কিউ হয়, তাহলে এআর এর সাথে লাগিয়ে নেব, এই যে এআর এ লাগলাম। এআর এর সোজা এসে এই পাশে কোন একটা ভ্যালু ধরলাম, ধরুন এই ভ্যালুটাকে ধরলাম 15, রাইট। তাহলে আমার এআর মান দাঁড়াচ্ছে 15 আর কিউ এর ভ্যালু হচ্ছে 10 ইজ ইকুয়াল হয় 150। আশা করি টিআর বুঝছি। আর কি দরকার, টিসি। লাভ ক্ষতি বের করতে গেলে মোটায় মোট ব্যয় লাগে, টিসি ইকুয়াল এসি গুণন কিউ। এসি তো নাই, এসি আমাকে ড্র করে নিতে হবে। কিভাবে ড্র করব, দেখো পি তুলনায় এসি কি বড়, আর যেহেতু বড়, পি যদি এটা হয় তার থেকে তুলনায় বড় করতে গেলে আমি কি একটু বাড়িয়ে নিলাম, এই জায়গাটা দেখো তো, পির তুলনায় এই মানটা বেশি হয়ে গেল না, রাইট। আমরা জানি এসি রেখা ইউ আকৃতি, ঠিক আছে, এখানে লাগলো, এখনো কিন্তু এসি সর্বনিম্ন হয়নি, এই যে এমসি কে টাচ পাইছে, এসি কিন্তু সর্বনিম্ন হয়ে গেছে, দেন এখান থেকে আবার এসি বৃদ্ধি পাবে, এই যে হয়ে গেল। এখন আমরা যদি এটার একটা ভ্যালু ধরে নিই, ধরুন এটার ভ্যালু আমি দিলাম 18, রাইট। এখন যদি আমরা টিসি বের করতে চাই তাহলে 18 ইন্টু 10 ইজ ইকুয়াল 180 হয়। এখন আমি যদি মুনাফা বা ক্ষতি বের করতে চাই, যদি আমি মুনাফা বের করতে চাই তাহলে মুনাফাটা আগে বুঝাই, মুনাফা ইকুয়াল টিআর মাইনাস টিসি। ওকে, তাহলে টিআর এর ভ্যালু কত, 150 মাইনাস 180, তার মানে -30 হচ্ছে আমার লাভ। লাভ তাহলে কি -30, এই -30 লাভ মানে কি বোঝাচ্ছে, এটা +30 ক্ষতি। যদি তুমি চাও যে আমি ক্ষতি বের করতে চাচ্ছি, পারবা, ক্ষতি ইকুয়াল, সেখানে কিন্তু মোট ব্যয়টা আগে লিখতে হয়, টিসি বিয়োগ টিআর। টিসির ভ্যালু কত, 180 মাইনাস 150 ইজ ইকুয়াল কত হয় 30, +30 হচ্ছে ক্ষতি, আর +30 হচ্ছে ক্ষতি, আর -30 হচ্ছে মুনাফা, রাইট। প্রিয় শিক্ষার্থী, এই যে তিনটা চিত্র আমি অঙ্কন করলাম, আরেকটু দেখি দিই, ক্ষতি পরিমাণ এই সাইযুক্ত অংশটি কিন্তু ক্ষতি, রাইট। এই যে তিনটা চিত্র অঙ্কন করলাম, এই তিনটা চিত্র দিয়েই তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকেন। হ্যাঁ, আজকের ভিডিও এখানেই থাকবে, নেক্সট ভিডিওতে আমরা সমীকরণ আঙ্গিক বিভিন্ন ক্লাসগুলো করার চেষ্টা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।